उठाओ तो मिसिरा नबी नबी बोले। भाई जानेरा सुने रेखे दे दयार नबी तो जानेर बादशाह बादशाह दिगेर बादशाह आका नामदार ताजदार मदीना दुल्हाए मदीना हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ताइफेर बुके गिয়েছেন ইসলামকে প্রচার করার জন্য ইসলামকে প্রচার করার জন্য কাফেরদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আল্লাহ বলে মেনে নাও আল্লাহ এক বলে মেনে নাও কাফেররা আল্লাহ বলে মানলো না আমি নবী পাক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর আমাকে তোমরা নবী বলে মেনে নাও কাফেররা শুনলো না কাফেররা নবী বলে মানলো না এত মার মারে আমার নবী পাকের পিরান মোবারক খানা রক্তে লাল হয়ে যায় দুপা করে ঘাটে আবার আল্লাহ রাসূল পড়ে যায় আবার দুপা করে ঘাটে আবার পড়ে যায় আল্লাহ রাসূল সোজা হয়ে দাঁড়াতে পারে না কাফেরদের বাচ্চাগুলো আমার নবীকে পাগল বলে পাথর মারে আমার নবীকে পাগল বলে পাথর মারে আমার নবীর গায়ে থুতু নিক্ষেপ করে কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে তাড়া দেয় না 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 এত কষ্টের পরেও আমার আপনার নবী তাদের জন্য বদদোয়া করলো না সেই নবীর প্রতি ভালোবাসা সেই নবীর প্রতি প্রেম মহব্বত যদি থাকে কোন মুসলমান এখনো পর্যন্ত মেলায় ঘুরতে পারে না কোন মুসলমান রাস্তাঘাটে ঘুরতে পারে না এই মুসলমানের ছেলেরা এই বাচ্চারা মুরব্বিয়ানেরা আমার আপনার নবী কত কষ্ট করেছে ইসলামকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ইসলামকে জারি রাখার জন্য সেই নবীর প্রেম মহব্বত যদি একটুখানিও তোমার অন্তরে থাকে আর বাড়িতে থেকো না রাস্তায় রাস্তায় ঘুরে বেরিও না নবীর মাহফিলে বেহেশতের বাগানে চলে এসো আমার নবী পাক হাঁটতে পারে না চলতে পারে না এত মার মেরেছে কাফেরেরা এত মার মেরেছে কাফেরেরা আমার নবী তোবা করে ঘাটে আবার পড়ে যায় পেছন দিক থেকে আম্মা জান ফাতেমা লক্ষ্য করছে কেউ যেন একজন টলতে টলতে আসছে তোবা করে ঘাটে আবার পড়ে যায় আবার যখন তোবা করে ঘাটে আবার পড়ে যায় আম্মা জান ফাতেমা চিনতে পারে না কে যেন দূর থেকে আসে আমার নবী পাক আম্মা জানের কাছাকাছি যখন এসে গেল আম্মা জান ফাতেমা বলছে আব্বা জান আপনার কি হালাত হয়েছে আব্বা আপনার শরীরটা ক্ষত বিক্ষত কে করলো আপনাকে তো চেনা যায় না আব্বা রক্তে লাল হয়ে যায় পিরান মোবারক খানা লাল হয়ে যায় আব্বা জান আপনাকে চেনা যায় না কে মেরেছে আপনাকে আব্বা আল্লাহ রাসূল তখন বলেছিল ও মা ফাতেমা তাইফে গিয়েছিলাম কাফেরদের কাছে কাফেরেরা মানলো না কাফেরেরা নবী বলে মানলো না কাফেরেরা আল্লাহ বলে মানলো না এত মার মারে আমি নবী হাঁটতে পারি না আমি নবী চলতে পারি না আমি নবী হাঁটতে পারি না আমি নবী চলতে পারি না কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে পাথর মারে কাফেরদের বাচ্চাগুলো গায়ে থুতু নিক্ষেপ করে তারা নবী বলে মানলো না আল্লাহকে বলে মানলো না আমাকে মেরে 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 তায়েফ থেকে বার করে দেয় কি মায়ার নবী কি দয়ার নবী সারা শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল সেই অবস্থাতে আমার নবীর সারা শরীরে পাথরের আঘাত রক্তাক্ত অবস্থায় দুপা করে হাঁটে আবার পড়ে যায় আবার দুপা করে হাঁটে আবার পড়ে যায় আমার নবী সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই সেই নবীর প্রতি একটু মায়া হয় না একটু ভালোবাসা নেই কত কষ্ট করেছে আমার নবী আজকের ইসলাম ধর্মকে প্রচার করার জন্য ইসলামকে আমাদের কাছে তুলে দেওয়ার জন্য কতই কষ্ট করেছে আর সেই নবীর কথাবার্তা শুনতে আমাদের ভালো লাগে না আমি দেখেছি যখন আমরা গজল পড়ি যখন গজল বলি গজলটা হলো মনের খোরাক আর ওয়াজটা হলো রুহের খোরাক গজলটা মনের খোরাক আর ওয়াজটা রুহের খোরাক যেহেতু গজল বললে ভালো লাগে মনটা একটু নাচানাচি করে ওই জন্য মানুষ থাকে আর যে ওয়াজে আসবে ওয়াজে যখন সারা শরিয়াতের কথা ইসলামের ইতিহাস থেকে কোরআন হাদিস থেকে কথাবার্তা বলা হবে তখন আর কেউ আসতে চায় না কেন আসতে চায় না আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে প্রবেশ করছেন এমত অবস্থায় সাহাবারা কেউ বলছে বলে আদম তাহলে শফিউল্লাহ মুসা তাহলে কালিমুল্লাহ ওই সময় আমার নবী পাক মসজিদের মধ্যে প্রবেশ করতে না করতে আমার নবী বললেন আমি সব শুনলাম তোমরা বলছো আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর শুনে রাখো আমি তোমাদের নবী হাবিবুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ খলিলুল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি জানেন? খলিলুল্লাহ যে বন্ধু, এই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ যে বন্ধু, সে বন্ধু আল্লাহ পাক এই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, একদিন আমার আপনার নবী আল্লাহ পাক যখন কেবলাকে ফিলিস্তিনের দিকে ঘুরিয়েছিল, মক্কা থেকে ফিলিস্তিনের দিকে যখন আল্লাহ পাক কেবলা করেছিল, আমার নবী পাকের ফিলিস্তিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে ভালো লাগতো না। একদিন আমার আপনার নবী মনটা মলিন করে আকাশের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝতে পারলো আমার নবী কিছু একটা বলতে চাইছে, আমার নবী কিছু একটা বলতে চাইছে। এ নবী বলেন আপনার কি অসুবিধা আপনি বলেন। আল্লাহর কাছে আমার আপনার নবী ফরিয়াদ জানালো, এ রব্বুল আলামিন আল্লাহ, ফিলিস্তিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে ভালো লাগে না। যদি কেবলাটা যেখানে ঈসা নবী হযরত ইব্রাহিম নবী যেখানে থাকতো আমার পরপুরুষ, সেই কেবলা যদি মক্কার দিকে হতো আমি খুব খুশি হতাম। আমার আপনার নবী এই ফরিয়াদ করার সাথে সাথে আমার আল্লাহ পাক মুচকে হাসি দিয়ে বলেছিল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ আমার হাবিব, আমার বন্ধু, এ আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। চলে আজ থেকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে আপনাকে নামাজ পড়ার দরকার নেই। আমি আল্লাহ পাক বন্ধুর খাতিরে, আপনার খাতিরে কেবলাকে আমি মক্কার দিকে ঘুরিয়ে দিলাম। আপনি আজ থেকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বন্ধুর মধ্যে দুটো পার্থক্য, খলিলুল্লাহ, খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। খলিলুল্লাহ এই বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে আল্লাহ পাক বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং নিজেই কাজ করে। দুই বন্ধুর পরিচয়। দেখেন একটা কথা, এই ওয়াজ বুঝতে হবে আগে। আমরা তো আর ওয়াইজিং নই, আমরা সেই রকম বক্তা নই, তবে যতটুকু বলবো মানুষকে একটু বোঝানোর চেষ্টা করবো। আমার কথাগুলো একটু বুঝতে হবে, যেহেতু আমরা পাকাপুক্ত নই, সবে এখন শুরু। অনেক মানুষ বলছে যা চেনে না শরীফুল ভাই, তারা বলে নেই এ তো শিল্পী। হ্যাঁ, যারা ইউটিউবে দেখছে তারা বলে এই শিল্পী ওয়াজ করে, এরকম হয়। তা আমি তো এখন নতুন, আমি মোটামুটি গত বছর থেকে ওয়াজ নাসিহত শুরু করেছি টুকটাক। এখন কথা হচ্ছে ওয়াজ শুনে বুঝতে হবে আগে, না বুঝে যদি উল্টো পাল্টা ভাবেন গন্ডগোল। দেখেন একটা কথা মনে পড়ে গেল, অনেকে মান্যত করে, মান্যত হয় এদিকে হয় না, না কম হয়, বসিরহাটের দিকে মান্যত ফান্নত হয় না, তবে আমাদের ওইদিকে বিরাট, যে হারোয়ার মাজার, তারপর আরো কত মাজার টাজার আছে, তো একটু মান্যতের চাপ বেশি হয়। দেখেন এক লোক মান্যত করেছে, মান্যত বলে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান, যদি তুমি এবার একটা পুত্র সন্তান দাও তাহলে দুটো পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। দুটো, ভালো করে বুঝবেন কথা, বোঝানোর জন্য বলছি, দুটো পীর সাহেব দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কি কল, সেবারও দিয়েছে মেয়ে সন্তান। মনটা খারাপ হয়ে গেল, ফের একবার চান্স নিয়েছে পরের বছর, তখন আবার মান্যত করছে, বলে আল্লাহ যদি এবারে তুমি আমার একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কি কল, সেবারও দিয়েছে মেয়ে। খুব গন্ডগোল, বুঝলেন? এবার ফের যখন মেয়ে হয়েছে, পরের বার আবার চান্স নিয়েছে, এইবার রাগের মাথায়, ও তো জানে আমার ছেলে হবে না, এখন রাগের মাথায় নিয়ত করেছে আল্লাহ এবার যদি আমার পুত্র সন্তান হয় শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এখন কথা দেখেন, পীর সাহেব পাওয়া যায়, ইমাম সাহেব পাওয়া যায়, শয়তান কোথায় পাবেন আপনি? এখন মান্যত বিবি বলছে মান্যত যখন করেছো পূরণ করতে হবে, আর সেবারে কি কল আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, এবার শয়তান কোথায় পাবে? তিনবার রিস্ক নিল, প্রথম বললো আমি পীর সাহেব খাওয়াবো, মেয়ে হলো। তারপরে আবার নিয়ত করলো যদি ছেলে হয় ইমাম সাহেব খাওয়াবো, তাও মেয়ে হলো। আর যেই রাগের মাথায় নিয়ত করেছে আল্লাহ যদি পুত্র সন্তান হয় শয়তান দাওয়াত করে খাওয়াবো, আল্লাহ পাক সেবারই পুত্র সন্তান দিয়েছে। এইবার কোথায় পাবে শয়তান? মনটা মলিম করে রাস্তায় ঘুরছে, বউ বলে দিচ্ছে দেখো খবরদার কি করে কি করবে আমি জানি না, তবে শয়তানকে কিন্তু দাওয়াত করতে হবে, নইলে মান্যত করে যে ছেলে বাঁচানো যাবে না। ও লোক এখন রাস্তার ধারে মনটা মলিম করে চলে গেল। এক লোক জিজ্ঞেস করছে ভাই মনটা মলিম কেন, কি হয়েছে? বলে বেটা হয়েছে। বলে তা খুশির কথা তো, তুই মন খারাপ করে আছো কেন? বলে গন্ডগোল করে ফেলেছি, আমি নিয়ত করেছিলাম যদি বেটা হয় শয়তান দাওয়াত করে খাওয়াবো, তা শয়তান কোথায় পাবো? তা লোকটা বলে তুমি একটা কাজ করো, তুমি পীরের দরবারে যাও। রাগ করবেন না যেন কেউ, বুঝবেন আগে আমার কথা। যেহেতু আপনাদের এদিকে মান্যত ফান্নত করে না, আমাদের এদিকে করে মানুষ, রাজারহাটের দিকে যেহেতু অনেক মাজার টাজার আছে, তো বলে পীরের দরবারে যাও। পীরের দরবারে বলে ওখানে শয়তান পাবো, বলে লাখ লাখ শয়তান পাবে। তা পীরের দরবারে গেল, পীর সাহেব দেখে বলে এই যুবক এদিকে এসো, কি হয়েছে বলো।
বলে হুজুর আমি নিয়ত করেছিলাম বেটা হলে শয়তান খাওয়াবো। বলে তাই এখানে কি করতে এসছো? বলে শয়তান খুঁজতে এসছি। পীর সাহেব গেছে রেগে, বলে পীরের দরবারে লোক আল্লাহকে খুঁজতে আছে, তুই শয়তান খুঁজতে এসেছিস? বলে মেরেছে এক লাঠি, একদম বাবারে মারে বলে পালিয়েছে। এখন মনটা খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরছিল, ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে। বলো ভাই কি ব্যাপার, কি হয়েছে? বলে পীর সাহেবের দরবারে গিয়েছিলাম, পীর সাহেব মেরেছে। বলে কেন? বলে পীরের দরবারে গেছিলাম শয়তান খোঁজার জন্য, শয়তান পেলুম না, পীর সাহেব মেরেছে। বলে কেন শয়তান কেন খুঁজছো? তখন ওই লোক বলছে, বলে আমি নিয়ত করেছিলাম যে আমার যদি বেটা হয় শয়তানকে দাওয়াত করে খাওয়াবো, আল্লাহ আমার বেটা দিয়েছে, আমার মান্যতা এখন পূরণ করতে হবে, এখন আমার বেটা হয়েছে শয়তানকে খাওয়াবো, কোথায় শয়তান পাওয়া যাবে? তখন ইমাম সাহেব বলছে, বলে তুই ইমামদের বাদ দিয়ে আমরা রয়েছি, ইমাম সাহেব বাদ দিয়ে শয়তান খুঁজিস কেন? বলে আপনাদেরও খাওয়াবার জন্য চেয়েছিলাম কিন্তু হয়নি, মেয়ে হয়েছে, ওই জন্য শয়তান দাওয়াত করেছি, শয়তান মান্যত করেছি। এবার আপনারা বলেন কোথায় শয়তান পাওয়া যাবে? তখন ইমাম সাহেব বলছে, যাও চলে যাও, পরপর 3 জুম্মা, পরপর 3টে জুম্মা শুক্রবার মসজিদে যাবে, মসজিদের বারান্দায় সবার আগে আগে গিয়ে বসে থাকবে এবং বসে বসে দেখবে যে সবার শেষে ঢুকবে এবং সবার আগে বেরোবে। এই আমল যদি কেউ 3 জুম্মা পরপর করে তাহলে সে মানুষ নয়, সেই মানবরূপী শয়তান। ভালো করে বুঝবে। এখন ওই লোক কি করলো? জুম্মার দিন চলে গেল সবার আগে মসজিদে, মসজিদের বারান্দায় নামাজ পড়ছে আর দেখছে কে সবার লাস্টে আসে আর কে সবার আগে বেরোয়। এখন নামাজ খুতবা হচ্ছে, খুতবা শেষ হতে না হতে দেখছে যে বসে আছে দেখবে বলে অন্য কেউ না, তার ভাই, তার বাপের ছোট ভাই, তার বাপের ছোট ভাই সবার লাস্টে ঢুকেছে, চাচা। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ চাচা তো ঢুকেছে, খবরদার যেন আগে না বেরোয়, নিজের চাচা শয়তান হয়ে যাবে, গন্ডগোল, আল্লাহ আগে যেন না বেরোয়। নামাজ শেষ হতে না হতে দোয়া না করে ওই চাচাই আগে বেরিয়ে গেল। এক জুম্মা হলো, পরের জুম্মায় আবার একই কেস, আবার যুবক দাঁড়িয়ে আছে রাস্তার এই মসজিদের গেটের ওখানে, চাচা সবার লাস্টে এলো, সবার আগে বেরিয়ে গেল। তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাইনাল জুম্মা, এবার 3টা জুম্মা ইমাম সাহেব বলেছে 2টো জুম্মা পার হয়ে গেছে, আল্লাহ একটা জুম্মা বাকি, খবরদার যেন আমার চাচা লাস্টে না আসে, চাচা যেন আগে না বেরোয়, তাহলে চাচা শয়তান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছে, আর শয়তানের জন্য দোয়া কি কবুল হবে? কখনো হবে না। চাচা যতই দোয়া করুক, ভাইবো যতই দোয়া করুক, কবুল হবে না। ওই সময় দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ খবরদার যেন আজকের আমার চাচা না আসে, ফাইনাল জুম্মা, খোদার কি কল, চাচাই এলো লাস্টে, আবার দোয়া করে আল্লাহ খবরদার যেন চাচা আগে না বেরোয়, গন্ডগোল খুল। আল্লাহর কি কল, একদম ইমাম সাহেব সালাম ফেরাতে না ফেরাতে চাচা জুতো নিয়ে দৌড়েছে, সবার আগে বেরিয়ে চলে গেল। 3 জুম্মা কমপ্লিট। তখন ভাইবো মনে মনে খুব হাসছে, আবার এদিক চোখ থেকে অঝরণ হয়নি, পানি গড়িয়ে পড়ে। হাসার কারণ হলো আজকের তার মান্যত পূরণ হবে, শয়তান খুঁজে পেয়েছে। আর কাঁদার কারণ হলো যে নিজের বাপের ভাই চাচা সে শয়তান হয়ে গেছে। নামাজ কালাম পড়ে চাচার বাড়ি গেল, চাচা সালাম আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। ভাইবো বলো? বলে চাচা আগামী সোমবার আমার বাড়িতে তোমার দাওয়াত। তখন চাচা অঝরণ হয়ে কাঁদে, বেটা নিজের ছেলের বাড়িতে ভাত পাই না বউয়ের চাপে, নিজের ছেলে ভাত দেয় না, তুই ভাই হয়ে আমার দাওয়াত দিচ্ছিস, বাবা কি ব্যাপার? বলে চাচা বলা যাবে না, এখন গন্ডগোল, খেয়ে টেয়ে নেবে, তোমার বলবো। বললি তো আর যাবে না, বললে আর যাবে না। সোমবারে আমাদের বাড়িতে দাওয়াত, তুমি আমার বাড়িতে খেতে যাবে। চাচা অঝরণ হয় রে কাঁদে, ভাইপো আমার ছেলের বাড়িতে আমি ভাত পাই না রে বাবা, আমার ছেলে আমাকে ভাত দেয় না। আমার ছেলে যখন তার শ্বশুর বাড়িতে আসে, শ্বশুরকে সালাম নেয়, শ্বশুরকে বলে আব্বা ভালো আছেন, আব্বা আপনি কি খাবেন বলেন, আপনার জন্য এনে দেব। আর আমি বাপ, আমি পায়ের ব্যথায় মরে যাই, আমার বেটা 10টা টাকার ওষুধ আমার জন্য এনে দেয় না। তার মাটা বিছান সজ্জা হয়ে আছে, তার মাকে যদি 10 টাকার ওষুধ লাগে, ছেলে বলে খালি খাই খাই, খালি খাই খাই, মায়ের দিকেও সে আসে না। আজকের 1 সপ্তাহ হয়ে গেল বাপ মায়ের সঙ্গে কথা বলে না। আমার সন্তান আমাকে চায় না, তুই আমাকে দাওয়াত করে খাওয়াবি বাবা। আহা বলে চাচা একটু দরকারে তোমার দাওয়াত করছি চাচা, পরে বলবো, এখন বলা যাবে না। তা চাচা দাওয়াত কবুল করেছে, করে আল্লাহর কাছে চাচা দোয়া করছে, আল্লাহ আল্লাহ ভাতিজা আমার দাওয়াত করেছে, ভাইপো দাওয়াত করেছে, আল্লাহ আল্লাহ ভাইপোর বাড়ি খেতে যাব, তুমি আমার ভাইপোর আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও। আমার ছেলে আমারে খাওয়া দেয় না, আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দাও।
এরকম কত বাপ মা আছে যারা ছেলের বাড়িতে ভাত পায় না। আমার গজল যারা আপনারা শোনেন, আপনারা জানেন আমি বাপ মাকে নিয়ে গজল বলতে একটু বেশি ভালোবাসি। কত গজল লিখেছিলাম, বুড়িমা যেমন মাকে নিয়ে লিখেছিলাম। মনে রাখবেন, এই চাচা সোমবারে যাবে, মনে রাখবেন কথাটা, এখানে মনে পড়ে গেল তাই বলছি। কত বাপ এরকম আজকের ওষুধ না খাওয়ায়, আজকে পয়সা না থাকায় বাপ ওষুধ খেতে পায় না, বিছান সজ্জা হয়ে আছে। কত মা আজকে এরকম বিছান সজ্জা হয়ে আছে, ছেলে খাওয়া দেয় না। আহা, কত কষ্ট মনে। এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই মুসলমানেরা, কানটা খাড়া করে শুনে রাখুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে আমার বান্দা বান্দীরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই মায়ের সন্তানেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ইবাদত বান্দাগি করার পর, আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মা এর প্রতি ihsan করা, তোর বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। না না না, আজ কত মুসলমান, কত মায়ের সন্তানেরা বাপ মাকে খেতে দেয় না, বাপ মাকে খেতে দেয় না, বাপ মা বিছান সজ্জা হয়ে যায়। কত মা ভিক্ষা করে, কত মা লোকের বাড়ি কাজ করে, সন্তানেরা আয়েশ আরামে জিন্দেগি গুজারে, কিন্তু মা বাপ খেতে পায় না। রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাপের সেবা করা তৌফিক আপনি দিন আল্লাহ। আমরা কত দোয়া চাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দোয়া চাই, সন্তানেরা পরিবর্তন হয় না। সন্তানেরা কেন বোঝে না? আল্লাহ পাকের কালাম বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ইবাদতের পরে দ্বিতীয় নম্বর ইবাদত হলো বাপ মায়ের সেবা করা, বাপ মাকে ইত্তেবা করা, বাপ মাকে মহব্বত করা, ভালোবাসা। কত মা এরকম আজকের বিহারে প্রাণ হারায়, কত বাপ এরকম না খেতে পেয়ে প্রাণ হারায়। আবার কত মায়ের সুসন্তান আছে জান 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 বাপ মায়ের কবরে গিয়ে, বাপ মায়ের কবরে গিয়ে হাত দুখানা তুলে চোখের পানিটা ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন আল্লাহ, আমার বাপ আমার মা কত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে আল্লাহ। দুটো চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করো। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার এই বান্দা কাঁদে কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ মালায়েকা ফেরেশতারা, তোদের বাপ মা নাই, তোরা কি করে বুঝবি বাপ মায়ের জ্বালা কি? ওর বাপ মা ওকে খুব ভালোবাসতো, কবরের সামনে এসে বাপ মায়ের জন্য চোখের পানি ফেলে কান্না করে। এই ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি ওই সন্তানের চোখের পানি সহ্য করতে পারবো না। সন্তানের চোখের পানিতে আমি আল্লাহ বাপ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? যা ফেরেশতা তোরা সাক্ষী থাক, আজকে আমার এই বান্দা দু ফোঁটা চোখের পানি ফেলে বাপ মায়ের জন্য কান্নাকাটি করেছে, আমি আল্লাহ পাক ওর বাপ মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলাম। কত মায়ের সন্তান এরকম বাপ মাকে খাওয়া দেয় না। এদিকে মানুষ সব ভালো, এদিকে বাপ মা একদম আল্লাহর ওলি, সব ফেরেশতা এদিকে। হ্যাঁ, আমি যতটা দেখেছি এখানে ভালো সব। তবে বাপ মা কি জিনিস আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইত্তেবা, আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, তোর বাপ মায়ের তাসিম করা। আল্লাহ পাক বলছে, সে আল্লাহর কথা কেউ কাটতে পারবে? চাচা সোমবারে যাবে বা সোমবার এসে গেল, চাচা গেল ভাতিজার ভাইপোর বাড়ি দাওয়াত খেতে, তখন স্ত্রী বলছে, দেখো চাচারে খুলে সব বলেছো? বলে খবরদার, একদম মুখি কুলু পেটে বস, কিচ্ছু বলিস না, মুখ খুললি গন্ডগোল। তা মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া করতে দিল, দস্তরখান পেতে খুব খাওয়া দাওয়া আইটেম ভালো। চাচা খাচ্ছে আর কাঁদতে কাঁদতে দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমার খাওয়া দেয় না, আর আমার ভাইপো দেখো তিনি আল্লাহ একদম বিছিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, হবার পরে বা চাচা বলছে, ভাইপো এইবারে বল বাচ্চা, তুই আমার কেন দাওয়াত করে খাওয়ালি? বলে চাচা কিছু মনে করবে না তো? বলে বল। বলে চাচা তিনবার ট্রাই করেছি পুত্র সন্তানের জন্য, একটা ছেলে সন্তান নেব বলে তিনবার ট্রাই করেছি। প্রথমবার নিয়ত করেছি ছেলে হলে পীর সাহেব খাওয়াবো, মেয়ে হয়েছে। ফের নিয়ত করেছি ছেলে হলে ইমাম সাহেব খাওয়াবো, ফের মেয়ে হয়েছে। আর রাগের মাথায় নিয়ত করেছি ছেলে হলে শয়তান খাওয়াবো, আর সেই ছেলে হয়েছে। চাচা বলে, তাহলে আমি কি শয়তান? আমি শয়তান?
এই তোরে কে বললো আমি শয়তান? বল কেটা বলেছে? বলে ইমাম সাহেব বলেছে। চল ইমাম সাহেবের কাছে চল। হাত ধরে ইমামের কাছে গেল। ও ইমাম সাহেব, আপনি কি মানুষ? হ্যাঁ, আপনি নিজেদের মধ্যে ঝামেলা লাগাচ্ছেন, আমি শয়তান, আপনি কি করে জানেন? ইমাম সাহেব বলছে নাউজুবিল্লাহ, আমি খবরদার এই কথা বলিনি তো যে আপনি শয়তান। বলে ভাইপো বলে আমি কি এই কথা বলেছি? বলে না, আমি বলেছি পরপর 3 জুম্মা যে লোক সবার লাস্টে মসজিদে ঢোকে এবং সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায় সেই শয়তান। তার মধ্যে কি আপনি আছেন? তখন ভাইপো বলে হ্যাঁ ইমাম সাহেব, আমি লক্ষ্য করেছি আমার চাচা পরপর 3 সবার শেষে ঢুকেছে এবং সবার আগে বেরিয়েছে, তাই চাচারে দাওয়াত করে খাইয়েছি। আর এরকম মানুষ এখানে যারা অনেকে আছে তারা মনে মনে করছে এরকম জুম্মা তো আমি কত এরকম করে দিছি। হ্যাঁ, 3 জুম্মা না 100 জুম্মা হয়ে গেছে। আজ থেকে প্রতিজ্ঞা করে না, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। তখন চাচা তিনি মনে মনে করছে ওরে বাবা, তোমরা 3টে জুম্মা বলতেছো, আমি তো 100 জুম্মা এরকম করেছি, তাহলে উপায় কি হবে? তখন ইমাম সাহেব বলছে চাচা তুমি একটা কাজ করো, আজ থেকে তওবা পড়ো, তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, জিন্দেগিতে আর এরকম কাজ করবে না। চাচা সঙ্গে সঙ্গে নিজের উপর আজকের তওবা করে, আজকের আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে আবার নতুন করে যখন ঈমান নিয়ে আসলো, তখন ইমাম সাহেব বলল ভাই তুমি চলে যাও, তোমার মান্যত পূরণ হয়ে গেল, তোমার চাচা মুসলমান হয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। এখানে মানুষ কি ওয়াজ বুঝতে পারে নাকি আমি বোঝাতে পারিনি? ব্যাপারটা কি বলো দেনি? হ্যাঁ, তুই পরে বুঝকে দিয়ে এখন নাকি? অনেক মানুষ রাগ করবেন না। আমি গত 4 দিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, সেটা হলো শাকসার। জানি না আপনারা চেনেন না, শাকসারে গেছিলাম ওয়াজ করার জন্য। তা আমি আবার সেখানে শেষ বক্তা, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করেছি। মানুষ অনেকে ভাবছে যে কিছু শুনবো কি শুনবো না। অনেক মানুষ এমনি বাচ্চা ছেলে, তাতে আবার গজল গায়, খুব গন্ডগোল বুঝলেন। গজল নিয়ে মানুষের এত কেন জ্বালা আমার তো ঠিক বুঝে আসে না। শোনে, গজলেও আমরা যা বলবো আর ওয়াজেও বক্তারা তাই বলবে, একটা কথা মাথায় রাখতে হবে। তবে শুধু গজল বলে আপনারা এর মুখ ঘোরালে হবে না, আর ওয়াজ বলে শুনলে হবে না, দুটো জিনিস একই রকম। তবে গজলেও আপনাদেরকে শুনে আমল করতে হবে, ওয়াজটাকেও শুনে আমল করতে হবে। যদি আমল না করতে পারি তাহলে ইহকাল আর পরকাল দুটোই বেকার হয়ে যাবে, তাই না? আমাদের ওইদিকে যখন যুবক ছেলেরা জলসা শোনে, শেষে আমাদের বিরিয়ানি টিরানি হয়, তা আবার ওকে নিয়ে পরের দিন ঘুম থেকে উঠে, ফজরের নামাজ তো গেল, ঘুম থেকে উঠে ক্লাবে বসে আড্ডা লাগায়। আড্ডা, কেউ মদ খায়, কেউ সিগারেট খায়, কেউ এটা সেটা খাচ্ছে। আর ছেলেদের মানে বলছে ওরে বাপরে, ফুরফুরা থেকে একটা বক্তা এনেছিলাম, যা ওয়াজ করেছে না, ও কি গলা সুর, বলে এক ঢোক মেরে নিয়েছে। আবার পাশে আরেকজন বলতে এই সে সাইফুল্লাহ হুজুরে এলো না, খুব হাসিয়েছে বলে আবার এক ঢোক মেরে নিয়েছে। হ্যাঁ, আর পাশ থেকে একজন বলছে এই তা সব ঠিক আছে, তুই গোপ তুলে মদ খাচ্ছিস কেন? গোপটা এরকম উঁচু করে মদ খাচ্ছিস, বলে গোপ তুলে মদ খাচ্ছিস কেন? বলে কেন, সেই সভাপতি শরীফুল ভাই বলেছিল মনে নেই গোপের পানি খাওয়া হারাম, তাই গোপ তুলে মদ খাচ্ছি। আমার কথা বুঝে এসছে? শরীফুল ভাই বলেছে গোপের পানি খাওয়া হারাম, তাই গোপ তুলে মদ খাচ্ছে। ওই রকম যেন না হয়ে যায়, যেটা শুনবেন সেটা আমল করবেন, এক কান দিয়ে শুনে উল্টো বুঝে বাড়ি চলে যাবেন না, তাই না? মানুষ গুনাহগার হয়, মানুষ খাতাকার হয়, একটা মানুষ কেউ বলতে পারবে না যে আমি নেককার, আমি আল্লাহ পাকের জান্নাতে যাব, এটা কেউ বলতে পারবে না। আমার নবী নিজে বলতো ইন্নী আবিদুল্লাহ, আমি নবী, আমি আল্লাহর গোলাম। আমরা আমাদের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি নবী রাসূল এবং আল্লাহ পাকের গোলাম। প্রত্যেকে গুনাহগার, প্রত্যেকে গুনাহগার। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিল হে আদম, জান্নাতে আছো ঠিক আছো, তবে খবরদার গন্ধম ফলটা যেন খাবে না। যদি গন্ধম ফলের আশেপাশে যাও তাহলে আমি আল্লাহ আমার হুকুমকে অমান্য করা হবে, জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হবে। শয়তানের ধোঁকায় পড়ে আদম হাওয়া চলে গেল গন্ধমের কাছে, গন্ধম ফলটা শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে নিল। খাওয়ার পর সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। মানুষ গুনাহ করবে, কিন্তু তার জন্য আল্লাহ আছে। তবে আমরা শেষ নবীর উম্মত, আমাদের জন্য ফ্যাসিলিটি দেখেন। আদম আর হাওয়া গন্ধম ফল খাওয়ার পর তানার জান্নাতি পোশাক খুলে গেল, আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিল, দুজনকে দুই প্রান্তরে পাঠিয়ে দিল, দুনিয়ার বুকে পাঠিয়ে দিল। একদিন নয়, দুদিন নয়, একাধারে 300 থেকে 350 বছর ধরে আদম আর হাওয়া কেঁদে গেল। 300 মতান্তরে 350 বছর ধরে আদম হাওয়া কেঁদে গেল, তারপরে দোয়া কবুল নেই।
আর আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক বলে আমার শেষ নবীর উম্মতেরা তোরা যদি মসজিদে ঢুকে এক ফোঁটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবন জিন্দেগির পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আদম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, আদম আলাইহিস সালাম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, দুজন হাত তুলে আল্লাহর কাছে কাঁধে দোয়া কবুল হয়। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে অজর নয়নের কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হাওয়া আলাইহিস সালাম একদিকে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করো, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন। জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে, না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের দোয়াকে কবুল করে না, আদমের দোয়াকে কবুল করে না। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে আদম। আজ জামিন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, হে রব্বুল আলামিন, আল্লাহ আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। আজকের 300 বছর ধরে আদম কেঁদে যায়, আপনি দোয়া কবুল করেন না। তার চোখের পানিতে আমি জামিন কাদা হয়ে যায়, আপনি আদমের দোয়াকে কবুল করেন না। হে রব্বুল আলামিন, আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। আসমান আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আদম 300 বছর ধরে কাঁদে, আল্লাহ আপনি আদমকে ক্ষমা করে দেন, আপনি আদমকে মাফ করে দেন, আপনি আদমকে ক্ষমা করে দেন। আদমের চোখের পানি সহ্য হয় না, না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন আসমানের দোয়াকে কবুল করে না। জমিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ একটা ভুল করেছে আদম, একটা কি ভুল? আপনার হুকুমকে অমান্য করেছে, গন্ধম ফলটা খেয়ে ফেলেছে। আল্লাহ আল্লাহ একটা ভুলের জন্য আপনি এখনো পর্যন্ত 350 বছর ধরে আদম কেঁদে যায়, আল্লাহ আপনি আদমকে এবার ক্ষমা করে দিন। কবুল করেন না আল্লাহ? 300 বছর মতান্তরে 350 বছর ধরে কাঁদছে, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। কি করবে, কোথায় যাবে আদম আলাইহিস সালাম বুঝতে পারছে না। আল্লাহ কেন দোয়া কবুল করে না? চোখের পানি শেষ, চোখ শুকিয়ে গেল আদম আলাইহিস সালামের, তারপরে আল্লাহ পাক দোয়া কবুল করে না। এমন অবস্থায় ফেরেশতারা বলে, আল্লাহ আল্লাহ আপনি তো দয়ালু, আল্লাহ আপনি তো দাতা, মায়ের মনে আপনি এত দয়া দিয়েছেন, আল্লাহ তাহলে আপনার মনে কত দয়া। আল্লাহ আদমকে আপনি ক্ষমা করে দিন, আদমের চোখের পানি আর সহ্য হচ্ছে না, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ফেরেশতাদের কথা শুনে না। রব্বুল আলামিন, আল্লাহ আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আদমের চোখের পানি শুকিয়ে যায়, আদমের চোখের পানি শুকিয়ে যায়, 350 বছর ধরে কেঁদে যায়, না না না, আপনার মনে কি দয়া হয় না, আপনার মনে কি মায়া হয় না? আপনি আদমকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম আবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ হে রব্বুল আলামিন, একটা হুকুম অমান্য করার জন্য আজকে 350 বছর ধরে কেঁদে যায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। না না না, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। জিবরিল আমিন গেল আল্লাহর কাছে, আল্লাহ এবার আপনি আদমকে ক্ষমা করে দিন। জিবরিল আমিন যখন গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই জিবরিল যাও আদমকে গিয়ে বলো, 350 বছর ধরে খেতে যাচ্ছে আদম, ওই আদমকে গিয়ে বলো এবার যখন দোয়া চাইবে যেন আসমানের দিকে একটু মাথাটাকে তুলে দোয়া চায়। জিবরিল আমিন এলো, জিবরিল আমিন এলো, হে আদম আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ পাক ফরমান দিয়েছে তুমি যখন দোয়া করবে, আল্লাহ পাক বললো একটু আসমানের দিকে মাথাটাকে উঁচু করে দোয়া করো।
তখন আদম সাল্লাম কাঁদতে কাঁদতে বলে 350 বছর ধরে কাঁদি, আল্লাহ দোয়া কবুল করে না, আসমানের দিকে তাকালে কি আল্লাহ দোয়া কবুল করবে? বলে আল্লাহর ফরমান এটা, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক তোমাকে মাথা তুলতে বলেছে। আদম আলাইহিস সালাম এই কথা শোনার পর আবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুলুম করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই সময় আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের দ্বারা আমার কাছে খবর পাঠিয়েছিল, দোয়া করার সময় আসমানের দিকে মাথাটাকে তুলে আল্লাহর কাছে দোয়া করতে বলেছিল। মনে পড়ে যাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথাটাকে তুলে দেখতে পায় আসমানে লেখা আছে বড় বড় করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মনে পড়ে গেল, না না না, এই মুহাম্মদ নামটা জান্নাতে দেখেছে, আল্লাহর নামের পাশে মুহাম্মদ নাম দেখেছে, জান্নাতের পাতায় পাতায় দেখেছে, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় দেখেছে, জান্নাতের পাতায় পাতায় দেখেছে, সমস্ত জান্নাতে মুহাম্মদ নাম লেখা। এ মানুষ সাধারণ মানুষ হতে পারে না, এ মানুষ সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর কোন পয়গম্বর, আল্লাহর মাহবুব হবে, আল্লাহর বন্ধু হবে। ওই সময় আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, ওই সময় আদম আলাইহিস সালাম পুনরায় দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? বললাম মানুষ আমার ওয়াজ বুঝতে পারে না। সুবহানাল্লাহ ধ্বনি উঠবে, যারা রাস্তাঘাটে রয়েছে তারা পর্যন্ত ছুটে আসবে না। হ্যাঁ জি হ্যাঁ, তাহলে একটাবার ভেবে দেখেন, আদম আলাইহিস সালাম একটা আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য 350 বছর ধরে একাধারে একভাবে কেঁদে গেল। আর আমাদের মতন কত হতভাগা বান্দা বান্দি আমরা আছি যারা আল্লাহর হুকুম কত কত ছেড়ে দিয়েছি। ভেবে দেখেছেন একবারও? কত ছেড়ে দিয়েছি আল্লাহর হুকুমকে। কেটা এখানে অনেক ভাইরা আছে, অনেক বাবুরা চাচারা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক যুবক আছে যারা জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না, যারা জুম্মা নামাজ পর্যন্ত পড়ে না। ঈদের উপায় কি হবে? একটাবার ভয় লাগে না? এই জানুয়ারি মাস, 1 জানুয়ারি আমরা প্রোগ্রামে যাচ্ছি, মেদিনীপুরের দিকে প্রোগ্রামে যাচ্ছি, যেতে যেতে ওদের ভিড়ে, কাদের ভিড়ে বলেন তিনি? 1 জানুয়ারি পিকনিক ওয়ালাদের পিকনিক, এর পিকনিক বলে। 407 ভাড়া করে উপরে দুটো ডিজে বক্স তুলেছে, ডিজে বক্স তুলে গুম গুম করে মাটি কাঁপাতে কাঁপাতে নিয়ে যাচ্ছে, আর সব ডান্স করছে মোটামুটি গাড়ির পিছনে দাঁড়িয়ে। যদি কেউ পদ উল্টে পড়ে ওখানে শেষ, যদি কেউ পদ উল্টে পড়ে একেবারে গাড়ির চাকার তলায় গিয়ে চুপ করে শুয়ে থাকতে হবে, বুঝলেন না? কিন্তু হতভাগা মুসলমানের ছেলেরা এগুলো বোঝে না যে আজকের তুমি ডিজে বাজাতে বাজাতে মাটি কাঁপাতে কাঁপাতে যাচ্ছ। মনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার যখন মৃত্যু নির্ধারিত করে দেবে, যখন তোমার মৃত্যু এসে যাবে, যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 ফেরেশতা মুনকার নেকির ফেরেশতারা কবরে নেমে আসবে। ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। তখন ওই মাইয়া বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না আমার রবকে, আমার নবীকে, আমার ধর্মকে আমি কিচ্ছু জানি না। হায় আফসোস, তোমরা সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার যেন তোমরা আমার সামনে আসবে না, সরে যাও। তখন মুনকার নেকির ফেরেশতারা বলবে, আল্লাহ এ পিকনিক করা মাল, রিজেক্ট করা মাল। তখন আল্লাহ বলবে, এই তোরা চলে আয়, তোরা চলে আয়, এই কানা আর কালা দুটোরে পাটা। মুনকার নেকি তোদের কাজ নেই, তোরা চলে আয়, কানা আর কালা দুটোরে পাটা। কানার কালা এসে এইবার তোমারে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপাবে।
মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয়। নবীর স্টেজে বসে মিথ্যা কথা বলি না। এখনো পর্যন্ত যদি মৃত্যুর ভয় থেকে থাকে, কবরের ভয় যদি তোমাদের মধ্যে থেকে থাকে, নিয়ত করে নাও আগামী কাল থেকে নামাজ কাজা করব না। মসজিদে আজকে মুয়াজ্জিন আজান হাঁকার আগে আগে গিয়ে বসে থাকবো। হঠাৎ যদি তোমার মৃত্যু এসে যায়, কালামুল্লাহ শরীফ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। তুমি মহান নেতা বলে তুমি রেহাই পাবে না, তুমি গ্রামের মোড়ল বলে তুমি রেহাই পাবে না, তুমি বড় বক্তা বলে তুমি রেহাই পাবে না, তুমি শিল্পী বলে তুমি রেহাই পাবে না, তুমি আজকে সবচেয়ে বড় লোক বলে তুমি রেহাই পাবে না। মৃত্যু সবার আসবে, কারোর আগে আর কেউ পরে। কোন গ্যারান্টি আছে? আমি তো বাড়ি যাওয়ার সময় এখানে বাড়ি চলে যাবো, এক্ষুনি বাড়ি যাবো। বাড়ি যাওয়ার সময় আমার মৃত্যু এসে যেতে পারে, আমি তো মরে যেতে পারি। কালকে আপনাদের মনে ভাবিস, কালকে ছেলেটা ওয়াজ করছিল, আজ আর বেঁচে নেই, আজ ছেলেটা মরে গেল। ভালো করে বুঝবেন আমার কথা। আজকের আপনারা ওয়াজ শুনছেন, কালকের ওয়াজ, কালকে আর বেঁচে থাকবেন, সকালে ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মৃত্যু এসে যাবে, মৃত্যুর পরে কবরে শোয়ানো হবে। যদি ঈমান আমাল ভালো থাকে তাহলে তো কবর ভালো ব্যবহার করবে। ঈমান আমালের যদি ঘাটতি হয় তখন আল্লাহ পাক কবর বলবে, কবর ওই বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর আল্লাহর হুকুম পালন করবে, দুই সাইড থেকে পিষ্ট করতে থাকবে, পিষতে থাকবে। পিষতে পিষতে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে, একদিকের পাঁচড়ের হাড় একদিকে, আর একদিকের পাঁচড়ের হাড় একদিকে। কি হবে উপায়? সারা জীবন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এখন উপায়? কোন উপায় আছে? আমি একটা গজলে বলেছিলাম, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। সকালে ঘুম থেকে ওটা শোনা যাবে, মসজিদে মুয়াজ্জিন সাহেব হাঁকবে, আমাদের খিদিরপুরের অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল। এইবার কত মানুষ দেখতে আসবে, কত মানুষ আসবে। কিছু মানুষ আসে কাঁদার জন্য, আর কিছু মানুষ আসে দেখার জন্য, তাই না? দেখতে আসবে, তোমাকে কাফন পরানো হলো, তোমাকে জানাজা দেওয়া হলো। জানাজার পর এবার তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। মুনকার নেকির ফারিস্তারা রেডি আছে, কখন তোকে কবরে শোয়াবে, কখন সবাই চলে যাবে আর আমরা কবরে যাব। কি উত্তর দেবে? তাই কই বলছে, মসজিদে দে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। বক্তারা বলে কবরের মধ্যে সাপ আসবে, হাদিস শরীফে আছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে। সাপ যারা ভাববে হেলে সাপ, ডানা সাপ, খবরদার এই কথা ভাববেন না। কবরের সাপ কেমন সাপ হবে? এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না।
একটা সাপ, ওই 99টা সাপের মধ্যে যদি একটা সাপ দুনিয়ায় কোন একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। একটাবারও ভেবে দেখেছে আপনার কবরে আমার কবরেও সেই সাপগুলো থাকতে পারে? কত মানুষ আজকে কত হালাতে আছে, নামাজ নেই, রোজা নেই, কিছুই নেই, মানুষ ওইভাবে হদ্দম ঘুরে বেড়াচ্ছে। এত জলসা দিয়ে কি লাভ, এত মেহফিল দিয়ে কি লাভ, যদি মানুষ পরিবর্তন না হয়? যদি মানুষ পরিবর্তন না হয়, জলসা দিয়ে কোনো লাভ নেই। তাই কবি বলছে, মন কারণে গে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। এই জোরে পড়ো, জোরে পড়ো। দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা ভাইরা, বাবুরা, চাচারা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিল ইতিকাফ। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমাকে মানার নাম ঈমান নয়, আমি নবী আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান। আমরা মানতে পারি আল্লাহ রাসূলকে, আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, তবে মানার পদ্ধতি বুঝি না, মানার তরিকা বুঝি না। আল্লাহ রাসূল বলছে আমাকে তো সবাই মানে, কত হিন্দুরাও আমাকে মানে, তাহলে তারা তো ইমানদার হতে পারে না। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিল ইতিকাফ, আমি নবী আমাকে মানার নাম ঈমান নয়, আমি নবী আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান। কিভাবে মানতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। কিভাবে মানতে হবে এটা তোমাকে বুঝতে হবে। আমরা না বুঝে অনেকে অনেক কিছু করি, আমরা না বুঝে অনেকে অনেক কিছু করে ফেলি। আমার নবীর আদর্শ কেমন ছিল জানেন? আমার নবীর আচার ব্যবহার কেমন ছিল জানেন? আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো জানেন? একজন লোক একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা প্রচন্ড মিষ্টি খায়, আমার বাচ্চা প্রচন্ড মিষ্টি খায়, আপনি একটু বারণ করে দেন, অত টাকা আমার কাছে নেই এই মিষ্টি খাওয়ানোর মতো। আমার নবী পাক বাচ্চাকে ডেকে বলে, এই বাচ্চা তুমি মিষ্টি খাও? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আব্বাকে নিয়ে পরের সপ্তাহে আসবে। বাড়ি চলে গেল। আবার পরের সপ্তাহে আবার রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসতে বলেছিলেন তাই এসেছি। তখন আল্লাহ রাসূল বলছে, এই ছেলে, এই বাচ্চা, চলে যাও, তোমার আব্বার টাকা খরচা হচ্ছে অনেক, কাল থেকে মিষ্টি খাওয়া তোমাকে কমাতে হবে, বেশি মিষ্টি খেও না। বাপ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা তো আপনি আগের সপ্তাহে বলতে পারতেন। তখন আল্লাহ রাসূল বলেছিল, ভাই আমি নবী, আমি সবচেয়ে বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি, তাই আগে আমি এক সপ্তাহ ওকে রেস্ট করতে বললাম, এক সপ্তাহ বাড়িতে থাকতে বললাম। আমি নবী নিজে আগে মিষ্টি খাওয়া কমালাম, এই নিজে আগে মিষ্টি খাওয়ানো কমিয়ে তারপর আমি ওকে বললাম যে তুমি এবার মিষ্টি খাওয়া কম করো। আমি নবী নিজেই মিষ্টি পছন্দ করি, তা আমি ওকে কি করে বারণ করব? তাই না? আমরা অনেক মানুষ আছি যারা আমরা নিজেরা করি না, কিন্তু লোকের আমরা করতে বলি। আমরা নিজেরা যদি না করি লোক করবে? এটা আল্লাহ রাসূলের আদর্শ না। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল নিজে আগে মিষ্টি খাওয়া কমালো, তারপর সেই বাচ্চাকে আদেশ দিল, বাচ্চা তোমার আব্বা জানের টাকা খরচা হচ্ছে, বেশি মিষ্টি খেও না। ইসলামের মধ্যে ইয়ারকি মাজাকিও আছে। ইসলামের মধ্যে ইয়ারকি মাজাকি যাকে বলা হয়, ইয়ারকি
মজা এগুলো আছে, তবে সেগুলো সুস্থ সুস্থ মস্তিষ্কে হতে হবে, একবারে হারাম মজা কি করলে হবে না। আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মজা করতো, কেমন মজা জানেন? আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মজা করতো, সকলে লাইন দিয়ে বসে আছে, সকলের হাতে হাতে খেজুর আছে, সবাই খেজুর খাচ্ছে, খেজুর খেয়ে দানাগুলো সব নিজের কাছে কাছে রেখে দিচ্ছে, আর আমার নবী খেজুরগুলো খেয়ে দানাগুলো জামাই হযরতে আলীর কাছে রেখে দিচ্ছে। খাওয়ার শেষে আমার নবী বলছে, এই দেখো আমার জামাই, দেখো আলী, দেখো আল্লাহ পাক তাকে কতটা পেটুক করেছে, সবচেয়ে বেশি দানা আলীর কাছে, তার মানে আলী সবচেয়ে বেশি খেজুর খেয়েছে, আমার পেটুক জামাই। তখন হযরত আলী হাসতে হাসতে বলছিল, আমার শ্বশুরও তো কম পেটুক নয়। কেন? বলে আমি না একটু বেশি খেজুর খেয়ে নিলাম, দানা আমার কাছে বেশি, আর আমার শ্বশুর এতই পেটুক যে দানাগুলো সবেত মেরে দিয়েছে, একটা দানা রসুলের কাছে আর নেই। রসুল দানাগুলো খেয়ে আলীর কাছে জড়ো করলো, রসুলের কাছে নেই। তাই আল্লাহ রসুল জামাইকে কত সুন্দর করে বলছে, আমার জামাই পেটুক জামাই, আমার জামাই সবচেয়ে বেশি খেজুর খেয়েছে। আর জামাই তখন হাসতে হাসতে বলছে, আমার শ্বশুরও কম পেটুক নয়, আমার শ্বশুর খেজুরের সঙ্গে দানাগুলো মেরে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আর আল্লাহ রসুলের আদর্শ এগুলো, ইয়ারকি মজাকে এগুলো চলে, বাট হারাম গুলো বাদ দিয়ে সবসময় মাথায় রাখতে হবে। রাগ করবেন না কেউ, সময় সংক্ষিপ্ত। সময় একদম সংক্ষিপ্ত, 9টা পর্যন্ত আমার সময়, অলরেডি টাইম হয়ে গেছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। যাক, দু একটা কথা বলতে বলতে সাইফুল্লাহ হুজুর আসবে তো আমার পর নাকি, সাইফুল্লাহ হুজুর তিনি আসবেন, আপনারা তার ওয়াজকে আপনারা শুনবেন। তবে আজকে আমি গজলের জন্য আসিনি, আজকে আমি এসেছিলাম দু একটা কথা আপনাদের শোনাবো বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতটুকু আমার দ্বারা বলিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুক। সকলে একটাবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আমাদের সভাপতি সাহেব আছেন, আমি বিদায় নেব, আমি শেষ করে দেব। সভাপতি সাহেব দু এক কথা বলবেন, তারপরে হুজুর চলে আসবে। একটাবার জোরে সোরে তাকবীর দিতে হবে, যেন বাইরে থেকে লোকজন শুনতে পায়। আমি একটা গজল বলি না, তুমি তো আবার বলে দিয়েছো যে ফাঁকি মারলে হবে না, তাই একটু গজল একটা বলি। এত জোরে তাকবীর দিতে হবে, যারা রাস্তায় এদিক ওদিকে আছে তারা যেন চলে আসে। হাতে 10 মিনিট সময়, একটা গজল বলে মোটামুটি আমি বিদায় হব, যেহেতু আজকে শ্বশুর বাড়ি জলসা, কাল আমার বাড়ি জলসা।